আসসালামু আলাইকুম অ্যানাদার নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব 59 পেজ 59 4.3.7 বলা হয়েছে কি এখানে একটা গ্রিড দেওয়া আছে, গ্রিডটাকে আমাকে ফিল আপ করতে হবে বা গ্রিডটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এখানে গ্রিড অনুসারে যদি আমি কাজ করি সেই ক্ষেত্রে আমাকে আগে কোশ্চেনটা পড়তে হবে বা কি বলতে চেয়েছে বা কি করতে বলা হয়েছে সেটা পড়তে হবে। নাও রিড দ্য টেক্সট এ ইন অ্যাক্টিভিটিস 4.3.3 মানে আমাকে আবার 4.3.3 অ্যাক্টিভিটিসটা আমাকে পড়তে হবে। মানে আগের যে একটা গল্প আছে ওই গল্পটাকে আমার পড়তে হবে। অ্যান্ড দ্য টেক্সট বি ইন অ্যাক্টিভিটিস 4.3.5 মানে পরের যে একটা গল্প আছে আমি যদি একটু দেখাই সেটা হচ্ছে 4.3.3 গল্প হচ্ছে এটা। এই টেক্সটটা আমাকে কি করতে হবে, একটু পড়তে হবে, আবার একটু ভালো করে পড়তে হবে। সবার মনে আছে সে এই একটা মিস্টার কলিংসের স্টোরিটা, তারপর আমাকে পড়তে হবে কি, আমাকে পড়তে হবে আবার এই স্টোরিটা আমাকে আবার পড়ে তারপর হচ্ছে গিয়ে আমি এটার অ্যান্সার করতে পারবো। আমাকে এই অ্যান্সারটা করতে বলা হয়েছে। দেন অ্যান্ড ডিসকাস ইন পেয়ার মানে জোড়ায় বা গ্রুপে ডিসকাস করো দ্য ক্রাইটেরিয়া পয়েন্টস, মানে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন পয়েন্টসগুলো গিভেন ইন দ্য লেফট কলাম, মানে এই যে লেফট কলামে দেওয়া আছে, এই ক্রাইটেরিয়াগুলোকে আমাকে ডিসকাস করতে হবে, আমাকে ব্রিফ করতে হবে গ্রুপে অথবা হচ্ছে গিয়ে কোনো জোড়ায় কিংবা পেয়ারসে। ওকে, তাহলে আমরা কি করব, এই গ্রিডটাকে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমি আমার মতো করে এটাকে সলভ করেছি, তোমরা তোমাদের মতো করে সলভ করার চেষ্টা করবা। আমার এই কোশ্চেন বা আমার এই সলিউশন থেকে সাহায্য নিয়ে অবশ্যই নিজে করবা। এবং একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে তোমাদের কিন্তু এক্সাম খুব নিকটে, হ্যাঁ, এবং কারিকুলাম অনুসারে তোমাদের কিন্তু তোমার বোর্ড থেকে ইনস্ট্রাকশন আসতে পারে যে কিভাবে এক্সাম হবে। সো টিচারও প্রপারলি জানে না যে কিভাবে তারা এক্সাম নিবে, বা তাদের এখনো মানে তারা চেষ্টা করতেছে কিভাবে এক্সাম নেবে সেই বিষয়ে একটা নলেজ গ্যাদার করার জন্য। সো কোশ্চেনগুলো একটু ক্রিটিক্যাল হইতে পারে। প্রথম যেহেতু তোমরা ফার্স্ট টাইম এক্সাম দেবা এবং বোর্ড থেকে নির্দেশনা আসবে সেই অনুসারে যদি এক্সাম দিবা, সেই অনুসারে হচ্ছে তোমাকে কি করতে হবে, অবশ্যই একটু ভালো করে নিজের মতো করে ট্রাই করতে হবে। যেহেতু গ্রুপ পেয়ার এবং আমার একটা ভিডিও আছে, ঠিক আছে, আমি ডিসক্রিপশনে আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। ওই ভিডিওতে কিভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করা হয়েছে, কিভাবে এক্সাম হবে সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে। তোমরা চাইলে ওইটা একটু দেখে নিতে পারো, তাহলে আশা করছি তোমাদের কাছে একটু বোধগম্য হবে যে কিভাবে আমাদের এক্সামগুলো হবে, কিভাবে এটা মার্ক ডিস্ট্রিবিউশন হবে। আচ্ছা চলো তাহলে এটা সলভ করি। কোন ধরনের প্রবলেম হলে অবশ্যই অ্যাজ ইউজুয়াল যে এটা বলি যে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি কি করব তোমাদেরকে এটাকে অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে আমি কি করছি 4.3.7 এটা আমি সলিউশন করছি। ক্রাইটেরিয়া গুলো দেখছি, এ কালাম এবং বি কালাম আছে। তারপর হচ্ছে ফর্মাল, প্রথমে হচ্ছে ফর্মাল যে এই সেন্টেন্স বা এই টেক্সট নাম্বার এ যে মিস্টার কলিংস এর স্টোরিটা, ঠিক আছে, এই ধরনের কি ধরনের ফর্মাল ছিল কিনা। দ্য টেক্সট ইজ ফর্মাল অ্যাজ ইটস ল্যাঙ্গুয়েজ ইজ অর্গানাইজ। টেক্সটটা অনেকটা ফর্মাল ছিল, যেটা কিনা ল্যাঙ্গুয়েজগুলো কি মানে ভাষাগুলো খুব সুন্দর করে সাজানো ছিল। বিতে কিন্তু সাজানো ছিল না, বিটা কিন্তু ফর্মাল না। বন্ধু বান্ধবের একটা গল্প, বন্ধু বান্ধবের জন্য কিন্তু গল্পগুলো সাজানো হয় না, ঠিক আছে। ইনফর্মাল, অবশ্যই এটা ইনফর্মাল। টেক্সট ওয়ানটা ফর্মাল ছিল না, আর টেক্সট বিটা ছিল ইনফর্মাল, ঠিক আছে। সরি, টেক্সট ওয়ানটা ফর্মাল ছিল আর টেক্সট বিটা ছিল যে ইনফর্মাল। দ্য টোন অফ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড ইউজিং এভরিডে ওয়ার্ডস, মানে এই শব্দটা কি হয়েছে, মানে অনেক বন্ধুত্বপূর্ণ এবং প্রতিদিন আমরা যে সকল শব্দ ইউজ করি সেই সকল শব্দ নিয়ে গঠিত হয়েছে, সেজন্য এটাকে বলা হয়েছে ইনফর্মাল। ওকে, তারপরে হচ্ছে চয়েস অফ ওয়ার্ড, মানে কোন কোন শব্দগুলো এখানে ব্যবহার করা হয়েছে। মানে ফর্মালি বলি যদি কোন কোন শব্দগুলো ফর্মালি ব্যবহার করার জন্য বা ফর্মাল ওয়ার্ডগুলো আমরা এখানে একটু দেখে নিতে পারবো। সেখানে ছিল গিয়ে ডিফিসিয়েন্সি অফ নেচার, লিটার অ্যাসিস্টেড বাই এডুকেশন, অ্যাকোয়েন্টেন্স, সাবজেকশন, কন্ট্রাক্টেড, consequential, তারপর আনএক্সপেক্টেড, প্রপারলি, রিকমেন্ডেড, ভেনারেশন। আর আমি টেক্সট বিতে কি কি পেয়েছি, পিসফুল, অ্যাসিওর্ড, ডিগ্রি, হার্ম, শেক, লুজ, ফল, স্নো, উইন্টার, লিভ, তারপর এনজয়, ফাস, লেন্থেন, আইস মেল্ট, পোস্টার, অ্যাওয়ার্ক, ইউর লাভলি, ঠিক আছে। এই শব্দগুলো আমি কি পেয়েছি, মানে এই শব্দগুলো আমি রাইটার থেকে পেয়েছি যে এই শব্দগুলো ফ্রেন্ডলি হলে এই শব্দগুলো সে ইউজ করেছে, আর ফর্মাল ওয়েতে সে এই শব্দগুলো ইউজ করেছে। ভয়েস অফ দ্য অথারের ভয়েস কি ছিল, অথার বলতে হচ্ছে লেখকের কি ধরনের ভয়েস ছিল। এটা ছিল টোটালি ফানি আর এটা ছিল ফ্রেন্ডলি। মানে টেক্সট এ ছিল গিয়ে ফানি আর টেক্সট বি ছিল গিয়ে ফ্রেন্ডলি, যেটা আর কি বন্ধু স্বভাবপূর্ণ আর কি, যেটা, ঠিক আছে।
মুড হচ্ছে গিয়ে সার্কাস্টিক্স এন্ড হচ্ছে গিয়ে অ্যাফেকশনেট, সার্কাস্টিক এন্ড আচ্ছা সার্কাস্টিক মানে হচ্ছে গিয়ে ব্যঙ্গত্বপূর্ণ আর কি, মানে ব্যঙ্গত্বপূর্ণ বলতে হচ্ছে গিয়া রসাত্মক বা কাউকে যখন হচ্ছে গিয়ে ব্যঙ্গ করা হয় সে অর্থে বোঝানো হয়। আর অ্যাফেকশনেট হচ্ছে গিয়ে মমতাবোধককে বোঝানো হয়েছে আর কি। তারপর হচ্ছে ফিলিংস অ্যামিউজমেন্ট অ্যান্ড ডিসগাস্ট, আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে কামনেস, জয় অ্যান্ড ট্রাস্ট, হ্যাপিনেস। তোমরা যদি অ্যানাদার কোনো ওয়ার্ড পাও অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, কারণ হচ্ছে অ্যানাদার ওয়ার্ড হয়তোবা আমি পড়ার সময় খুঁজে পাইনি, তোমাদের কাছে হয়তোবা অ্যানাদার কোনো ওয়ার্ড নতুন লাগতে পারে যে হ্যাঁ এই শব্দগুলো এইখানে মনে বসালে ভালো হতে পারে, চয়েস অফ ওয়ার্ডে বসালে হয়তোবা ভালো হতে পারে, ফিলিংস হয়তোবা অন্য কিছু দিলে ভালো হতে পারে। ঠিক আছে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা, আমি অবশ্যই এটাকে কী করবো, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা। অবশ্যই মার্ক ডিস্ট্রিবিউশনের ভিডিওটা তোমরা একটু দেখে নিবা, অভিভাবক যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবা যাতে করে তারা তাদের যে ডিলেমাটা আছে ডিলেমাটা দূর হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সবাইকে অসংখ্য ধন্যবাদ।